এতদিন আমি আমার ফোনের গ্যালারিটা অন করিনি, তার কারণ এখানে এমন কিছু ভিডিও আছে যেগুলো দেখলে আমার চোখে জল চলে আসে, আমার কথা বলা বন্ধ হয়ে যায়, অটোমেটিক আমি কাঁদতে থাকি। গ্যালারিতে পড়ে থাকা কিউট কিউট বাচ্চাগুলোর এই ভিডিওগুলো নিয়েই আজকের ব্লগ। আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটার ভয়েস দিতে আমার 3 থেকে 4 মাস টাইম লাগলো, কারণ আমি যখনই ভয়েস দিতে যাই তখনই আমি কাঁদতে থাকি, তাই ভয়েসটা আর দেওয়া হয়নি। ওদেরকে দেখার পর আজও আমি সেই একইভাবে কাঁদছি, বুকে পাথর চাপা দিয়ে। আজকে আমি ভেবেছি ভয়েস দিয়েই ছাড়বো, মনে হলো পুরো ব্যাপারটা তোমাদের কাছে শেয়ার করা উচিত, সেই জন্য। তা তোমরা দেখছো এখানে ম্যাওর 3টে বেবি আমার ঘরে দেয়নি, অন্য বাড়িতে দিয়েছিল, সেখান থেকে ও আমার বাড়িতে আবার নিয়ে এসেছিল। তারপর থেকে 4 থেকে 5 মাস ওরা আমার বাড়িতে ছিল। এখানে দেখো মা 3টে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি কখন তাদের খাবার দেব। আর যখন ওরা অসুস্থ হয়েছিল তখন ওদের আমি সুস্থ করেছিলাম। এখানে দেখো মিল্কি, আর ওই বিড়ালটা আমাদের পাশেই থাকে। মিল্কিকে দেখে আমাদের বাড়িতে এসছে। মিল্কি একটু ভয়ে ভয়ে ওর কাছে এগিয়ে যাচ্ছে, তারপর দেখো আস্তে আস্তে ওর কাছে চলেই গেল। ম্যাও তার 3টে বেবি নিয়ে এভাবেই আমার বাড়িতে থাকতো। ম্যাওর কাছে কিন্তু মাও মাও একা আছে, আর বাকি দুজন কিন্তু নেই। এখানে মামাওকে বিজি রাখার জন্য ওকে একটা টেডি দিয়েছি, ও ওই টেডি খেলতেই ব্যস্ত আছে। না হলে খরগোশের বেবিকে গিয়ে মানে খেলার জন্য বলে, ভয় পেতাম যদি নখ লেগে যায়, কিন্তু মামাও বুঝতো না, মামাও ওদের সাথে খেলতেই যাবে, জোর করে খেলতে যাবে। আর অরেঞ্জকে তো একজন অ্যাডাপ্ট করেছিল, মিল্কির তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, ওকেও বাঁচাতে পারিনি। এখানে দেখো মামাও আমার দিকে তাকিয়ে আছে, আমার হাতে খাবার রয়েছে, তাই ও ভাবছে ওকে খেতে দেবো। এবার কোন দিকে খাবারটা দেবো, ও এদিক একবার ওদিক দৌড়াদৌড়ি করছে। আমি ভিডিওটা একটু শর্ট শর্ট করে দেখাচ্ছি, কারণ পুরো ডিটেলসে বলতে গেলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য শর্ট করে আমি তোমাদেরকে বলছি। ওদের অনেক কিউট কিউট মুহূর্ত আমার কাছে ভিডিও করা রয়েছে, সেগুলো দেখলে সত্যি কষ্ট হয়, কান্না পায়। এত কিউট ছিল, এত মিষ্টি ছিল। সেই ছোট্ট চোখ ফোটেনি তখন থেকে 4 থেকে 5 মাস পুরো হয়ে গেছিল ওরা আমার কাছে ছিল। এই 3টে বাচ্চা, ওর মা, আর সাথে আমার ঘরভর্তি খরগোশ, এদেরকে মানুষ করতে আমার খুব কষ্ট হয়েছিল। আর খরগোশের সাথে এদেরকে একসাথে ঘরের মধ্যে রাখাটা যে কি কষ্ট সে একমাত্র আমিই জানি। মাও মিল্কি, অরেঞ্জ, এরা 3জনই খুবই শান্ত ছিল। খিদে পেলে যেটুকু বিরক্ত করতো, তাছাড়া ওরা আর বিরক্ত করতো না, কারণ খাবার খাওয়ার পর ওরা ওর মায়ের সাথেই শান্ত থাকতো। আমার কাছে তখন শুধু মাও সব কিছু, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাও কোথায় গেলি সোনা, কোথায় গেলি সোনা, বাইরে যাস না, সব সময় চোখে চোখে রাখতাম। কিন্তু অরেঞ্জ, মিল্কি ওরা চলে যাওয়াতে মাও একা হয়ে গেছিল, ও কিছুতেই ঘরে থাকতো না, ও বাইরে চলে যেত। সেদিন ওই বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে ও বেঁচে গেছিল, ওর কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করে কি এমন অসুখ হলো ওর, কি ভাইরাস অ্যাটাক হলো, যে ভাইরাসে ও 2 থেকে 3 দিনের মধ্যেই পৃথিবী থেকে। আমার বাড়ির পাশেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, ঘিরে রেখেছিল, তার মধ্যেই মাও শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমার থেকে দূরে গিয়ে। আমার চোখের সামনে ও ছিল না, আমাকেও দেখতেও দেয়নি। অনলাইনে ডক্টর দেখিয়েছিলাম, কিন্তু তিনি বললেন যে উনি কোনো আশা দিতে পারছেন না, কারণ ওর অটোমেটিক বমি করছিল, ও বারবার ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, তাই ওকে আমি ঢেকে রেখেছিলাম। কিন্তু কি এমন শক্তি হলো, সেই ঢাকনা তুলে ও ঘর থেকে বেরিয়ে চলে গেছিলো। সারা রাত ধরে খুঁজেছিলাম ওকে, আমি পাইনি, সকালে ওকে ওই রকম অবস্থায় পেয়েছিলাম। অরেঞ্জকে যে অ্যাডাপ্ট করেছিল সেই ভদ্রমহিলা আমাকে বলেছিলেন যে অরেঞ্জকে তুমি 3 থেকে 4 দিন রাখবে, আমি একটু ঘুরতে যাব। আমি বললাম হ্যাঁ দিয়ে যাবে, কতদিন অরেঞ্জকে দেখি না। আমি খুব খুশি হয়েছিলাম। উনি বলেছিলেন যে দিয়ে যাবে, কিন্তু বলার 1 থেকে 1.5 মাস পরে উনি অরেঞ্জকে আমাকে দিয়ে গেলেন। আর অরেঞ্জকে দেওয়ার 3 থেকে 4 দিনের মাথায় মামাও অসুস্থ হলো। মামাও মানে যখন খুব অসুস্থ তখন আমি বলেছিলাম যে তোমরা অরেঞ্জকে নিয়ে যাও, কারণ মামাও খুব অসুস্থ। কিন্তু তারা 1 দিনের জন্য অরেঞ্জকে দেখতে আসেনি এবং অরেঞ্জকে নিয়ে যায়নি। অরেঞ্জকে কোথায় রাখবো কিছুই বুঝতে পারছিলাম না, আর আমার সেরকম কোনো জানাশোনাও ছিল না যে অন্য কোথাও ওকে একটু সরিয়ে রাখবো। আমি দুজনকে বলেছিলাম, তাদের বাড়ি অনেক বেড়াল ছিল, তারাও ভয়ে ওকে নিতে চাইলো না।
অরেঞ্জের শরীর খারাপের 2 দিন আগে অরেঞ্জ খুব ঘুমাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ও কীভাবে ঘুমাচ্ছে, ও বিছানাতে ঘুমিয়েই যাচ্ছে পুরো টানা 2 দিন। ওকে আমি খাওয়াতে পারছি না, আর খাবার দিলেও খাচ্ছিল না। তখন আমার খুব সন্দেহ হয়েছিল যে মামাও তো ওই রকমই ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠছিলই না, খাবার দিচ্ছি খাচ্ছিল না, অরেঞ্জে তো সেরকমই করছি। তাই ওকে তখন থেকেই আমি না মেডিসিন শুরু করেছিলাম। তারপর ডক্টরকে দেখিয়েছিলাম, ডক্টর বলল ওই যে মেডিসিন আছে ওটাই অরেঞ্জকে দিতে। তখন আমি প্যারাভেটের সাথে যোগাযোগ করে ওকে স্যালাইন, ইঞ্জেকশন এগুলো শুরু করে দিয়েছিলাম। মায়ের মতো অরেঞ্জেরও একই সিমটম শুরু হলো, পায়খানা, বমি। বারবার দেখো ঘরবাড়ি পরিষ্কার করছি, পরিষ্কার জায়গায় ওকে রাখছি। 3 থেকে 4 দিন ওর স্যালাইন চললো, ইঞ্জেকশন চললো। ওকে যে অ্যাডাপ্ট করেছিল সেই ভদ্রমহিলার সাথে আমার 3 থেকে 4 দিন দেখা হয়েছিল। তখন আমি বারবার বলছি যে ওকে আপনারা কেউ দেখতে চাইছেন না কেন? ওকে দেখবেন না? আপনারা কি ওকে ভালোবাসেননি? আপনারা যে ওকে 3 মাস নিয়ে গেলেন, ওকে রাখলেন, ওকে খাওয়ালেন, একটুও মায়া হচ্ছে না? ওকে দেখতে ইচ্ছা করছে না? আমার তো প্রচুর খরচা হচ্ছে, আপনি একটু সাহায্য করুন, এগিয়ে আসুন, আমার পাশে দাঁড়ান। তখন তিনি বললেন আমি খেতে পাই না, আমি কি করব, ওটা তো তোমার বেড়াই। বেশি কথা বাড়ালাম না। তখন আমি বুঝে গেছিলাম ভুল লোকের হাতে অরেঞ্জকে দিয়ে ফেলেছিলাম, কারণ ও বেড়াতে যাওয়ার জন্য আমাকে দেয়নি, ও একেবারে আমার কাছে দিয়েই গেল আবার ফেরত। যাই হোক, অরেঞ্জকে আমি আর বাঁচাতে পারিনি। আমরা অরেঞ্জ, মিল্কি, মামার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওরা যেন ভালো থাকে। অরেঞ্জ, আমি তোকে আর বাঁচাতেই পারলাম না। শোনো রে।